আসসালামু আলাইকুম আম্মা। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো? ভালো আছি। অনেকদিন পর, প্রায় 100 দিন, 100 থেকে 120 দিন পরে আমরা দুজন একসাথে ভিডিও বানাচ্ছি। হ্যাঁ, তার একটা পাবলিক ডিমান্ড, মানে পারিবারিক ডিমান্ড এবং সামাজিক ডিমান্ড থেকে একটা প্রশ্ন আসছে যে স্বার্থ স্বার্থ একটা কথা থাকে, কি স্বার্থে এই কাজটা করছো, অথবা কি স্বার্থে তাকে তুমি রাখছো, কি স্বার্থে তুমি তাকে, সে তোমার সাথে থাকবে, অথবা কি কারণে সে তোমার সাথে থাকবে, তো স্বার্থটা কি, তোমাদের স্বার্থটা কি? এইটাকে তোমাকে প্রশ্ন করা আমার ঠিক হচ্ছে না। তারপরে বলতেছি, তুমি আমার আম্মা, হ্যাঁ, তুমি আমার সাথে ছোটবেলা থেকে থাকো, এখনো আছো, আল্লাহ দিলে রিজিক তুমি রাখবে, আল্লাহ তুমি থাকবা, কোন স্বার্থে তুমি আমার সাথে থাকো? মানে তোমার মন চায় যেটা যাওয়া সেভাবে বলো, কারণ সবারই একটা কথা যে স্বার্থ ছাড়াই দুনিয়াতে কেউ কিছু করে না, ঠিক আছে কিনা? তাহলে তুমি আমার সাথে থাকো, একটা স্বার্থ তো আছে, আমি তোমার রাখি, একটা স্বার্থ আছে আমার, তোমার আম্মা, তোমার বাবা, বা সবাই যারা থাকতো আমার সাথে, একটা স্বার্থ তো আছে। এখন তুমি যে আমার সাথে জন্মের পর থেকে থাকো, এটা কি স্বার্থে তুমি থাকো, এটা একটু বলো। আমি তো তোমার সাথে কোনো স্বার্থে জুড়ে থাকি না, আমি তোমাকে ভালোবাসি, আমি সারা জীবন তোমার সাথে থাকতে চাই। আর তুমি তোমার সাথে থাকতে আমার অনেক ভালো লাগে। আচ্ছা, তোমার আরো অনেক কথা আছে, তুমি সে বলতে পারছো না। তুমি আমার সাথে থাকতে অনেক ভালো লাগে, কোনো স্বার্থ নাই, শুধু ভালোবাসো, এই জন্য থাকে। এখন বিষয়টা হচ্ছে যে এই প্রশ্নটা তোমার আমি করাটা ঠিক হয় নাই, কারণ তুমি আমার মেয়ে। হ্যাঁ, তুমি আমাকে বাবার চেয়েও বেশি ভালোবাসো, বাবার মতো, বাবার চেয়েও বেশি ভালোবাসো, বিশ্বাস করো, ভরসা করো। এখন এই দুনিয়াতে যারা আছে, মানে পারিবারিক বলো, সামাজিক বলো, হ্যাঁ, এমনি আশেপাশে যে মানুষগুলো আছে, যারা স্বার্থ ছাড়া মুনাজাত করে না, আল্লাহর কাছে কোনো কিছু লাগলে চায়, এছাড়া তাদের কোনো নাই। স্বার্থ ছাড়া মনে করো যে কাউকে দোয়া করবে দূরের কথা, হ্যাঁ, কারোর সাথে কোনো যোগাযোগই রাখে না, কারো ভালোবাসবে দূরের কথা, হ্যাঁ, মানে স্বার্থ ছাড়া খাওয়াবে দূরের কথা, মানে প্রয়োজন ছাড়া যোগাযোগই রাখে না। ওই মানুষগুলো যখন তোমাকে প্রশ্ন করে যে কোন স্বার্থে সে তোমার সাথে থাকবে, তো কোন স্বার্থে তুমি তাকে খাওয়াচ্ছ, তো কোন স্বার্থে তুমি তাকে বড় করতেছো, কোন ভালোবাসায় তুমি, অবশ্যই তো কোনো স্বার্থ আছে। তো ওই লোকগুলার আমি কিছু বলতে চাই না, কারণ যে লোক আল্লাহর কাছেও স্বার্থ ছাড়া হাত উঠায় না, কাউকে খাওয়াবে দূরের কথা, কারোর সাথে স্বার্থ ছাড়া, মানে কোনো সম্পর্ক, তার সাথে সম্পর্ক ভালো রাখলে, সে একটু ধনী, তার সাথে সম্পর্ক ভালো রাখলে তার বিপদ আপদে টাকা পয়সা পাওয়া যাবে, কোন চাইলে টাকা পাওয়া যাবে, এই কারণ স্বার্থ। তার বাড়ি ঘর আছে, ধনী, মানে তার কাছে গেলে কিছু পাবো, হ্যাঁ, সে একটু জ্ঞানী, তার কাছে গেলে আমি নোটটা পাবো, তার সে ভালো ছাত্র, তার কাছে গেলে আমি, তার নোটটি পড়লে আমি ভালো ছাত্র হব। এই যে আছে না, যে তার ব্যাংকে সে চাকরি করে, তার সাথে মিলতে একটা আমি লোন পাবো, অথবা তাড়াতাড়ি টাকা জমা দিতে পারবো। মানে মানে একটা আছে না, সবাই একটা কমার্শিয়াল একটা ব্যাপার থাকে, যে স্বার্থ ছাড়া কেউ দুনিয়াতে কাজ করে না। মানে 98% মানুষই স্বার্থ রাখে, যে এর সাথে আমি সম্পর্কটা রাখতে ভালো, ভালো ছাত্রী, অথবা ভালো মানুষ, মানে ভালো মানুষের জন্য না, সে ভালো চাকরি করে, অথবা তার অনেক টাকা আছে, সে পুলিশের চাকরি করে, তার সাথে মিল রাখলে আমার বিপদ আপদে পড়লে তারে আমার কাজে লাগানো যাবে, এই স্বার্থ। কিন্তু তোমার সাথে যে বিষয়টা থাকে, এবং তোমার পরিবারের সাথে, তোমার ভাই বোন, আত্মীয় স্বজন, হ্যাঁ, আত্মীয় স্বজন বলতে ভাই বোন, তোমার বাবা মা, তোমাদের প্রায় 10 বছর প্লাস হয়েছে আমার কাছে থাকে। সবার একটা কথা হয়েছে যে স্বার্থ ছাড়া কি কেউ কিছু করে? এর আগেও কিন্তু একটা পরিবারের সাথে আমি 16 বছর, হ্যাঁ, মনে করো যে একটা মেয়ে, একবারে মনে করো যে তার বাবাও ছিল না, মাও ছিল না, করে করে কিন্তু সে ক্লাস 3-4 থেকে, ছোটবেলা থেকে আসছে, তখন কিন্তু অনার্স শেষ হওয়ার, বিয়ে হওয়ার পরে স্বার্থ কিন্তু তারাও কিন্তু খুঁজছে যে কোন স্বার্থে। তখন তারা ধরে নিচ্ছে ব্যাপারটা আছে অন্য কোনো মেয়ে তো, অথবা এত কোন একটা বিষয় আছে, কিন্তু আসলে কিন্তু আমি এই ধরনের মেন্টালিটি না। 98% মানুষ কিন্তু স্বার্থ ছাড়া আল্লাহর কাছে মোনাজাত করে না। ওই দলের মানুষগুলো সবাই কিন্তু তোমাকে, যখনই তুমি আমার সাথে থাকো, কোনো একটা স্বার্থ আছে সেটা ভাববে। 98% মানুষই ভাববে যে স্বার্থ ছাড়া এই দুনিয়াতে কিছু হয় না, যেন অবশ্যই কিছু স্বার্থ আছে, মুরমুরের কিছু স্বার্থ আছে, এনামারও কিছু স্বার্থ আছে। নালে এদের মধ্যে এত প্রেম, এত এইগুলো থাকার কথা না। তুমি যেটা বলছো যে তুমি আমাকে বাবার মতো ভালোবাসো, আমার সাথে থাকতে তোমার ভালো লাগে, তুমি সবসময় আমার ভালোবাসো, তুমি সবসময় আমার সাথে থাকতে চাও, আমিও, তুমি আমার মেয়ে মতো না, তুমি আমার মেয়ে, তুমি মতো বানানো করো না, আমি আমার মেয়ে, থাকতে চাই না, মরার আগ পর্যন্ত তুমি আমার সাথে থাকবা, সব বিপদ আপদে এসে তুমি আমার জন্য দোয়া করবা, মনাদত করবা, হ্যাঁ, এতটুকুই। হ্যাঁ, এটা। আর স্বার্থের কথা যারা বলতেছে যে স্বার্থ ছাড়াই দুনিয়াতে কেউ কিছু করে না, তাদের জন্য শুধু দুইটা কথা, যে আপনি যে স্বার্থপর, আপনি যে স্বার্থ ছাড়া আল্লাহর কাছে মিনাদত করেন না, মানে স্বার্থ ছাড়া কারোর সাথে সম্পর্ক রাখেন না, স্বার্থ ছাড়া মানে কোনো কিছুই করেন না, আপনি একটা স্বার্থপর মানুষ, আপনি কমপ্লিট একটা স্বার্থপর মানুষ। আপনি একটা স্বার্থপর মানুষ হয়ে
আর একজন নিঃস্বার্থ ব্যক্তিকে আপনি কখনো নিঃস্বার্থ ভাবতে পারবেন না। আপনার মতই মনে করবেন এবং আপনার শেষে খারাপ মনে করবেন, কারণ আপনি তো একটা উন্নত মানের দান্দাবাজ এবং স্বার্থপর মানুষ, ঠিক না? এই কারণে কিন্তু আপনি কি করতেছেন যে না না দেখি সময় যাক এ যাক, এটা কদিন পরে এটা হবে, কদিন পরে ওইটা হবে। একটা বিপদ আপদ তো আপনারও আসতে পারে, আমারও আসতে পারে। তার মানে স্বার্থের কারণে কি বিপদ আসছে? আপনি যে যে স্বার্থের জন্য ওয়েট করে বসে আছেন যে আচ্ছা দেখবো না, সামনে দিন আছে, হ্যাঁ একটা হবে না, এটা হবে না, ওইটা হবে না, একটা হওয়ার একটু বড় হইলে তো তারাই দিবে, একটু বড় হইলে তো এ হয়ে যাবে, একটু হবে হয়ে লাঠি মারে বার করে দিবে, অর্ধেক রাস্তাকে ছেড়ে দিবে, যে কথাগুলো নর্মালি যে কথাগুলো আসছে স্বার্থপরতার থেকে যে কথাগুলো আসছে, আমি তাদের জন্য এটা বলছি। আপনি আসলে একটা কমপ্লিটলি স্বার্থপর মানুষ, যেই কথাগুলো বলছেন আপনি কমপ্লিটলি একটা স্বার্থপর মানুষ এবং দান্দাবাদ মানুষ, কারণ আপনার স্বার্থ ছাড়া কিচ্ছু করেন না। মানে সেই জিনিসটা আপনি আমার উপরে অ্যাপ্লাই করছেন যে আমিও স্বার্থ ছাড়া কিছু করব না। আপনি মনে রাখবেন যে স্বার্থ যদি পৃথিবীতে সবাই যদি স্বার্থের জন্য সবকিছু করতো, তাহলে এই গাছের পাতা পুরানো হয়ে পড়তো না, এই গাছও থাকতো না। আল্লাহ এই পৃথিবী সকাল সকাল যেটা দিছে এটা রাতও দিত না, রাতটা সকালও দিত না। কোনো কিছু 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 ব্যক্তির জন্য, কোনো কিছু মানুষের জন্য। আমি ওইটা মনে করতেছি না, আমার মতো এরকম কোটি কোটি মানুষ আছে, হ্যাঁ, নিঃস্বার্থভাবে, কোনো স্বার্থ ছাড়া, কোনো ছাড়া, শুধু ভালোবাসার জন্য একজনের ভালো হবে। এই কারণে একটা মানুষের পাশে দাঁড়াই, পাশে থাকি। বলতে পারেন যে আমি যে কন্টেন্ট ক্রিয়েটর মতো ভিডিও বানাই মানে আমাকে গিফট দিচ্ছি, বিষয়টা এরকম না। হ্যাঁ, যে করবেন একজনকে একদিনে বাজার করে দেওয়া, এক মাসে বাজার করে দেওয়া, সেটা আমি দিই রেগুলার। এবং পরিবারে যে ব্যাপারটা বলছেন, এটা অনেকের দ্বারা সম্ভব না, ইচ্ছা থাকা সম্ভব না, কিন্তু কথা দিয়ে কিন্তু সম্ভব। আপনি যদি ইচ্ছা করে কথা দেন যে আপনি থাকবেন, একটা মানুষের কথা দিয়ে কিন্তু অনেক সমস্যার সমাধান করা সম্ভব। ঠিক আছে, আপনারা কথা দিয়ে